নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তড়িৎ অধ্যায়টা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখো। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই সাজেশান এর প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে দেখে যাও, তাহলে তোমরা পরীক্ষাতে অনেক প্রশ্নই কমন পাবে বলে আশা রাখি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে, তড়িৎ বলতে কি বোঝো? এখানে যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে এগুলো তোমাদের রায় মার্টিন পরিবেশ ও বিজ্ঞানের সহায়িকাটা আছে, সেই অনুসারে দেওয়া আছে। তোমাদের যদি অন্য কোম্পানির কোনো সহায়িকা থাকে তাহলে তোমরা এই প্রশ্নগুলো খুঁজে নিয়ে দাগিয়ে নিতে পারো। না হলে যদি তোমরা সেই প্রশ্নগুলো না পাও তাহলে এইখানে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সেগুলো লিখে নাও, এবং তার উত্তরগুলো আমরা বলে দিচ্ছি, সেই উত্তরগুলো তোমরা লিখে নাও। তড়িৎ বা বিদ্যুৎ বলতে এমন এক প্রকার শক্তি বোঝায় যা গ্রহণে কোনো বস্তুর এক বিশেষ অবস্থা আহিত বা তড়িৎগ্রস্ত লাভ করে এবং অপর কোনো আহিত বা অনাহিত নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করতে পারে। তড়িৎগ্রস্ত কণা বা তড়িতাদানের অতিরিক্ত উপস্থিতির জন্যই কোনো বস্তুর এইরূপ অবস্থা লাভ করে। ওরা বলেছে, সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থ কাকে বলে? পরিবাহী যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে তাদের সুপরিবাহী পদার্থ বলে। সাধারণত ধাতুগুলি তড়িতের ভালো পরিবাহী বা সুপরিবাহী হয়, কারণ এই জাতীয় পদার্থগুলির মধ্যে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে যা তড়িৎ পরিবহনে অংশ নেয়। ধাতুগুলি ছাড়াও অ্যাসিড, ক্ষার, খাদ্য লবণ ইত্যাদি জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী। যে সকল পদার্থ নিজেদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলাচলে বাধা দেয় তাদের কুপরিবাহী পদার্থ বলা হয়। অধাতুগুলি সাধারণত কুপরিবাহী হয়। ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। এদের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই কম। এছাড়াও কাঠ, কাগজ, কাঁচ ইত্যাদি কুপরিবাহীর উদাহরণ। প্রশ্নটা বলেছে, অর্ধপরিবাহী কাকে বলে? অর্ধপরিবাহী যে সকল পদার্থ ঘরের উষ্ণতায় কুপরিবাহী পদার্থের মতো আচরণ করলেও সামান্য উষ্ণতার বৃদ্ধিতে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তাদের অর্ধপরিবাহী পদার্থ বলে। যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি মৌল এবং গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম সালফাইড ইত্যাদি যৌগগুলি হলো অর্ধপরিবাহীর উদাহরণ। বলেছে, মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনী কাকে বলে? মুক্ত বর্তনী তড়িৎ বর্তনীর কোনো অংশ ছেদযুক্ত বা বিচ্ছিন্ন থাকলে সেই বর্তনীকে মুক্ত বর্তনী বলা হয়। এই বর্তনীতে কোনো অবস্থাতেই তড়িৎ প্রবাহ হয় না। বদ্ধ বর্তনী বর্তনীর সর্বত্র ছেদহীন বা বাধামুক্ত হলে সেই বর্তনীকে বদ্ধ বা সংহত বর্তনী বলা হয়। বর্তনী বদ্ধ অবস্থায় থাকলে তবেই তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সম্ভব। এটা বলেছে, বৈদ্যুতিক ফিউজ এর উপাদান লেখো। ফিউজের উপাদান হচ্ছে এটি টিন 63% ও সীসা 37% এর সংকর ধাতু দ্বারা নির্মিত হয়। বলেছে, বৈদ্যুতিক ফিউজের কার্যনীতি লেখো। ফিউজ তারের কার্যনীতিটা বললেই হবে। ফিউজ তার হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চ মানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। বলেছে, শর্ট সার্কিট কাকে বলে? তড়িৎ বর্তনীতে তড়িৎবাহী দুটি তারের এসি বর্তনীতে লাইভ ও নিউট্রাল তার এবং ডিসি এর ক্ষেত্রে পজিটিভ ও নেগেটিভ তার মধ্যে সরাসরি সংযোগ ঘটলে তড়িৎ প্রবাহ সংক্ষিপ্ত পথে এক মেরু থেকে অপর মেরুতে যায়। ফলে সমগ্র বর্তনীর রোধ খুব কমে যায়, তাই প্রবাহমাত্রা অস্বাভাবিক রকমের বৃদ্ধি পায়। এই ঘটনাকে শর্ট সার্কিট বলে। এই ঘটনায় সরবরাহ লাইনে অতিরিক্ত তাপ সৃষ্টি হয় এবং লাইনে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়? এক, তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে 2 তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে। 3, তড়িৎচুম্বক তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে। 4, অশ্বক্ষুর আকৃতির গঠন বিশিষ্ট ইউ আকৃতির চুম্বক পদার্থ ব্যবহার। বৈদ্যুতিক স্থিতিতে নাইক্রোম তারের দুটি ব্যবহার লেখো। নাইক্রোম তারের রোধ খুব বেশি হয়, অল্প তড়িৎ প্রবাহের জন্য যথেষ্ট বেশি পরিমাণ তাপ উৎপন্ন করতে পারে। গলনাঙ্কের মান উচ্চ হয়। যথেষ্ট বেশি উষ্ণতায় উত্তপ্ত করা হলেও এটি গলে যায় না, অর্থাৎ দীর্ঘ উষ্ণতায় পাল্লাতে এটি নিরাপদে ব্যবহার করা যায়। বলেছে, এলইডি এর পুরো কথা কি? এলইডি এর ব্যবহার লেখো। এলইডি এর পুরো কথা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। ব্যবহার হচ্ছে ইন্ডিকেটর বাতি, ক্যালকুলেটর ও ডিজিটাল হাতঘড়ির ডিসপ্লে, মাইক্রোওয়েভ ওভেন, অ্যালার্ম ঘড়ি, টিভির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, রিমোট কন্ট্রোল ইত্যাদি ব্যবস্থায় এটি বহুল পরিমাণে ব্যবহৃত। বলছে, তড়িৎ চুম্বকের ব্যবহার লেখো। চুম্বকের ব্যবহারগুলি হলো: 1, ইলেকট্রিক কলিং বেলে। 2, লাউড স্পিকার ও মোটর তৈরিতে।
3 টেলিফোনে, ইলেকট্রিক ক্রেনে। 4 চোখে কোনো চৌম্বক পদার্থের কণা পড়লে তা তুলতে ব্যবহার করা হয় এক বিশেষ যন্ত্র, সেই যন্ত্র তৈরিতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। 5 বড় বড় কারখানায় লোহার ভারী জিনিসপত্র সরাতে। 6 পরমাণু বিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত সাইক্লোট্রন যন্ত্রে তড়িৎচুম্বক ব্যবহার করা হয় ইত্যাদি। এটা বলেছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি করা হয়। ফিলামেন্টের উপাদান হিসেবে টাংস্টেন নির্বাচন করা হয় কারণ টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি, প্রায় 3422 ডিগ্রি সেলসিয়াস। তাই বিদ্যুৎ শক্তি প্রথমে তাপশক্তি ও পরে আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই সময় টাংস্টেনের তার গলে যায় না, অর্থাৎ উচ্চ উষ্ণতায় উত্তপ্ত হলেও ফিলামেন্ট তার এবং সেই সঙ্গে বাতিটিকে নিরাপদে ব্যবহার করা যায়। বলেছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কি কি গুণ থাকা উচিত। বাতির ফিলামেন্টের যে গুণগুলি থাকা উচিত সেগুলি হলো: 1 ফিলামেন্টের উপাদানের গলনাঙ্ক বেশি হওয়া প্রয়োজন। 2 ফিলামেন্ট তারটি সরু ও লম্বা হওয়া উচিত যাতে তারের রোধ বেশি হয়। ছিল তোমাদের সপ্তম শ্রেণীর তড়িৎ অধ্যায়ের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফ, কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফগুলো ফ্রিতে তোমরা কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।